অনেকে স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল। অনেকে ভেবেছিল বামপন্থীরা আর পারবে না পশ্চিমবঙ্গে, তাই বামপন্থীদের কথা ভেবে লাভ নেই। আগে রাম পরে বাম অনেক কিছু শুনেছিলেন। এই যে শ্রীলঙ্কাতে জয়, অনুরা দিশানায়েক রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন এবং উনি রাষ্ট্রপতি হিসাবে শপথ নিতে চলেছে। মানে ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কাতে বামপন্থীরা জিতেছে। যে বামপন্থীরা 2019-এ মাত্র 3% ভোট পেয়েছিল, সেখান থেকে 2024-এ 50%-এর বেশি ভোট পেয়ে শ্রীলঙ্কাতে বামপন্থী সংগঠন জয়ী হয়েছে বন্ধুরা। আর বামপন্থী সংগঠন যখন জয়ী হয়েছে, তার মানে নতুন ইতিহাস রচনা হয়েছে, যেটা কেউ ভাবতেই পারিনি যে বামপন্থীরা শ্রীলঙ্কাতে প্রেসিডেন্সি নির্বাচনে মানে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হবে। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা অনেকেই হয়তো ওই সব কথা শোনেন। অ্যাকচুয়ালি বিরোধী দলে যেসব সমর্থকরা রয়েছে, আরে এই বামেরা এই মাকুরা 50 বছরেও ফিরতে পারবে না, অনেকে বলছে 200 বছরেও ফিরতে পারবে না। তাদেরকে বলি, তাদের কথা শুনছেন, মন খারাপ করছেন, কনফিডেন্ট লুজ করছেন। শ্রীলঙ্কাকে দেখুন, শ্রীলঙ্কাতে দেখুন 3% ভোট 2019-এ, 2024-এ কত 50%-এর ওপরে পেয়ে ক্ষমতায় চলে এলো। পশ্চিমবঙ্গে কেন হবে না? কেন স্বপ্ন দেখতে জানেন না? বামেরা কি দুর্বল? বামেদের কি নেতা নেই? বামেদের কাছে যা নেতা রয়েছে অন্য দলের কাছে তাই নেতা নেই। আজকের অন্য দলের নেতারা ভাড়া করা নেতা, আর বামপন্থীদের দেখুন, আমার মনে হয় বলতে হবে না, চোখটা আপনাদের খুলেছে। মীনাক্ষী গাড়ি না ধরলে কি হতো? আজকে তৃণমূলের যাবতীয় যা দুর্নীতি কারা সামনে আনছে? আজকের যে কটা হসপিটাল দেখেছেন আপনারা, নতুন করে কটা হসপিটাল তৃণমূল তৈরি করেছে, আর বাম জামানায় কটা তৈরি হয়েছিল? কটা তাপবিদ্যুৎ কেন্দ্র বাম জামানায় তৈরি হয়েছিল, কটা তৃণমূল জামানায় তৈরি হয়েছে? বাম জামানায় কটা নেতা জেলে গিয়েছে, কটা এমপি এমএলএ মন্ত্রীরা জেলে গিয়েছে, কটা এমএলএ এমপি মন্ত্রীরা দুর্নীতি করেছে, কালিমা লিপ্ত হয়েছে। আর এই তৃণমূলের আমলে তৃণমূলের কটা এমপি কটা এমএলএ কালিমা লিপ্ত হয়েছে? প্রশ্ন রাখছি আপনাদের কাছে। এরা তো হসপিটালগুলোকেও বাদ দিচ্ছে না, সেখানেও দুর্নীতির আঁতুর ঘর বসিয়ে দিয়েছে। আর বামেদের নামে 34 বছরে কি করেছে? বন্ধুরা, ইতিহাস শ্রীলঙ্কা যদি রচনা করতে পারে, তাহলে বামেরাও পশ্চিমবঙ্গে ইতিহাস রচনা করতে পারে। শুধু একটা জিনিসের দরকার, মানুষের মনে ভরসা ফিরছে। কিন্তু আপনার মনে কি ভরসা ফিরছে, নাকি আপনি এখনো ভাবছেন বামেরা পারবে না, বামেরা পারবে না, তৃণমূলকে হারানো শক্ত? শ্রীলঙ্কাতে পারলো কি করে? 3% ভোট পেয়েছিল 2019-এ, 2024-এ ক্ষমতায় সেই দলটা বামপন্থী দল। আর বাংলার ক্ষেত্রে আপনারা না না না, মানে ইতিহাস বিশ্বাস করেন না আপনারা? ইতিহাস রচনা হয় না, নতুন করে ইতিহাস সৃষ্টি হয় না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, আর আপনারা সেই মানুষের ওপরে ভরসা রাখবেন না? আমি তো রাখছি, তাই আমি কনফিডেন্ট। আমি জানি 2026-এ খেলা ঘুরে যেতে পারে, এমনটা কখনো বলছি না। দেখুন, আমি তো আর ভগবান নয় বা জ্যোতিষী নই, এখন থেকেই সব বলে দেবো কি হবে। তবে আত্মবিশ্বাস টলাতে পারবে না কেউ। আমার মধ্যে যে আত্মবিশ্বাস রয়েছে টলাতে পারবে না। আপনার আত্মবিশ্বাসকে কি টলিয়ে দিচ্ছে ওই বিজেপি তৃণমূল? দেখুন, অনেকেই বলছিলেন আপনাদের মধ্যে 2026-এ যদি বামপন্থী একা লড়ে, মানে বাম সংগঠনগুলো একা লড়ে, তাহলে ভালো রেজাল্ট হবে, তাহলে একটা ধামাকা হতে পারে। আপনারা জানেন কংগ্রেসের মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি চেঞ্জ হয়ে গেছে, শুভঙ্কর সরকার হয়েছেন। উনি নাকি তৃণমূল ঘাঁষা, আর তৃণমূল ঘাঁষা যখন বুঝতেই পাচ্ছেন, অধীর বাবুকে সরিয়ে দিয়েছেন। যেই অধীর বাবু তৃণমূলের বিরুদ্ধে কথা বলতো, কতটা গেম প্ল্যান জানি না, তবে 2026-এ বাম কংগ্রেসের জোট হবে কিনা অনেক সন্দেহ রয়ে গেছে। আর 2026-এ বামপন্থীরা যদি একা লড়ে, যারা বলছিলেন কংগ্রেসের সঙ্গে হাত ধরলে কোনোদিন পারবে না, তারা কি বলবেন তখন? তখন নতুন কিছু পরিকল্পনা করবেন।
বামপন্থীরা 2024-এ একা লড়ুক বা দোকা লড়ুক, যাই লড়ুক না কেন, বামপন্থী বামপন্থী। আমি জানি না 2024-এ এই সমস্ত বামপন্থী দল এক জায়গায় হবে কিনা, তবে এই বামপন্থীদের উত্থান অনিবার্য, আজ না হলে কাল। আরে শ্রীলঙ্কাতে হতে পারে, আর শ্রীলঙ্কাকে দেখে মানুষের মনে ভরসা ফিরবে না, হতে পারে শ্রীলঙ্কা ইতিহাস রচনা করতে পারে, আর বাংলার মানুষ ইতিহাস রচনা করতে পারবে না। বাংলার মানুষই ইতিহাস গড়বে, নতুন করে ইতিহাস গড়বে, ভরসা রাখতেই হবে। কারণ বামপন্থীদের যা নেতা দেখছি, তরুণ প্রজন্মের নেতা, সেটা অন্য কোনো দল ধারে কাছে নেই। এই কংগ্রেসকেই দেখুন না, কটা তরুণ নেতা তৈরি করেছে। বিজেপির কথা ছেড়েই দিন, ও তো ভাড়া করা লিডার নিয়ে চলে। আর তৃণমূল কটা নতুন লিডার তৈরি করেছে, প্রশ্ন রাখছি আপনাদের কাছে। আর মানুষ যদি ভরসা রাখে, মানুষের ব্যাপার, তবে ইতিহাস তো রচনা করে মানুষ, কি বলেন? তাহলে আপনারা কি মনে করেন না ইতিহাস রচনা হবে না? নাকি বলবেন শ্রীলঙ্কাতে যেটা হয়েছে সেটা মানে সাডেনলি ঘটে গিয়েছে, সেটা লাক বাই চান্স, সেটা বলবেন কি আপনারা? জানি না, মানুষ তো অনেক কিছু বলে। তবে আবার বলছি, শ্রীলঙ্কা ইতিহাস রচনা করতে পারলে বামপন্থীরা বাংলাতেও ইতিহাস রচনা করবে 2024-এ। কে জানে বামফ্রন্ট সরকার গঠিত হবে না, কে জানে অষ্টম বামফ্রন্ট গঠিত হবে না। আপনারা ভাবছেন খুবই বড় বড় কথা বলছি, এমনটা নয়। রাজনীতি সম্ভাবনাময় শিল্প, আর রাজনীতি যখন সম্ভাবনাময় শিল্প, তাহলে তো ইতিহাস রচনা হতেই পারে। কি বলেন আপনারা? এটা তো মানুষ তৈরি করে, আবার যে কোনো জিনিস ঘটতে পারে। তবে বামপন্থীরা যে মাঠে রয়েছে, ময়দানে রয়েছে, মানুষের পাশে রয়েছে, সব জায়গাতেই বামপন্থীরা, সেটা আমি না বললেও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা নিজেরাই ডিসাইড করবেন সত্যিই কি বামপন্থীরা পারবে আগামী দিনে। প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, উত্তর দেবেন। ভালো থাকবেন।